আসলে এটা আমার ঈদের দিনের ভিডিও ছাড়তে একটু বেশি লেট হয়ে গেল, কিচ্ছু করার নেই। আসলে ঈদের পরে তো অনেক জায়গায় ঘোরাঘুরির থাকে, তো যাই হোক গ্রামের বাসায় ঘুরতে গেছিলাম। সেই জন্য আর কি এডিটিংটা করা হয়নি। ভিডিওটা করার পর এই তো ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। তো গ্রামের বাসায় ঘুরতে যাওয়াই হচ্ছে আমার ভিডিওটা সময় মতো এডিটিং করা হলো না, একটু বেশি লেট হয়ে গেল ছাড়তে। তো কিছু করার নেই, যেহেতু ভিডিওটা করেছি সেহেতু অবশ্যই ভিডিওটা তো ছাড়বোই। এত কষ্ট করে যখন ভিডিও করলাম তখন না ছেড়ে কি কোনো উপায় আছে বলেন? ভিডিও করতে অনেক কষ্ট হয়, তো এত কষ্ট করে ভিডিওটা করলাম, কেনই বা ছাড়বো না। তো যাই হোক, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আমি ঈদের দিন কি কি করলাম আর কিভাবে রান্না বান্নাগুলো সারলাম। তো আমি সালমা হক অ্যানি, আরিয়া লাইফ স্টাইল থেকে আপনাদের সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আর আশা করছি সবার ঈদ অনেক অনেক আনন্দের সাথে কেটেছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব আনন্দের সাথে ঈদটা উদযাপন করেছি। তো আশা করি আপনাদের ঈদটাও খুব ভালোভাবে কেটেছে। তো আসুন আমি আমার ভিডিওটা, ঈদের দিনের ভিডিওটা, আমি আনন্দের সাথে কি কি করলাম আর কিভাবে ঈদটা কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক, আমার ভিডিওটা ছাড়তে দেরি হলেও ঈদের দিনটা হয়তো কেটে গেছে, কিন্তু ঈদের আমেজটা কিন্তু এখনো কাটেনি। কারণ ঈদের পরের যে দাওয়াত, এর বাসা থেকে ওর বাসা, ওর বাসা থেকে ওর বাসা, আমরা একে অপরকে দাওয়াত করি, সেগুলো এখনো চলতেই আছে। তো যাই হোক, এদিকে আমি ঈদের দিন সকালবেলা এই তো সেমাই রান্না করে ফেলেছি ঝটপট করে। আর এইদিকে নুডলসটা হচ্ছে তেলে দিয়ে নিব। তো নুডলসটা হয়ে গেলে আমি এই সেমাই নুডলস এগুলো দিয়ে তাড়াহুড়া করে, ওরা একটু একটা ঝাল একটা মিষ্টি করে ফেললাম। তো ওরা নামাজে যাওয়ার আগে একটু এগুলো খেয়ে যাবে। আর ওইদিকে ওদেরকে রেডি করে দিতে হবে। এদিকে আমার নুডলসটা রেডি করে নিচ্ছি। তো এগুলো করা হয়ে গেলে আমি এখন আপাতত রান্নাবান্নাটা স্কিপ রেখে ওদেরকে রেডি করে আগে নামাজে তৈরি করে পাঠিয়ে দিব। তারপরে তখন আমি বাকি রান্নাগুলো সারবো। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নুডলসগুলোকে তুলে নিব। তারপর গিয়ে আমি ওদেরকে রেডি টেডি করে দিব। তো এই যে এইদিকে আমার বাবাটা প্রায় পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, এখন আমি ওকে পুরোটা রেডি করে দিচ্ছি। আগে ওর মাথাটা আছড়ে উছড়ে টুপি টুপি ভালো করে পরিয়ে দিয়ে রেডি করে দিই। তো ও একা একাই পাঞ্জাবিটা পরে নিয়েছে আমি রান্না করতে করতে। তো ওদিকে ওর আব্বু, ওর ভাইয়া, ওরাও রেডি হচ্ছে, ও নামাজে যাবে। ওরা তিন বাপ ছেলে মিলে ওরা আসলে গ্রামের বাসায় নামাজটা পড়তে যাবে। ঈদের নামাজটা ওরা গ্রামের বাসায় গিয়ে আদায় করবে। তো আসলে আমরা তো প্রত্যেকবার গ্রামের বাসায় ঈদ করি, এবার আমরা শহরে ঈদ করছি আমাদের নিজস্ব বাসায়। আসলে গ্রামের বাসায় এবার যাওয়া হয়নি, কারণ আমাদের বাসায় যতগুলো ভাড়াটিয়া আছে সবাই ঈদ করতে গ্রামের বাসায় চলে গেছে। তো পুরো বাড়ি ফাঁকা রেখে আমরা যেতে পারিনি, আসলে আমাদের যাওয়া হয়নি। তো সেই জন্য আসলে খারাপও লাগছে অনেক, কিন্তু কিছু করার নেই। তো ওরা হচ্ছে নামাজটা আসলে ওই বাসাতেই, আমাদের গ্রামের বাসাতেই পড়তে যাবে। এখান থেকে আমাদের এই বাসা থেকে আসলে গ্রামের বাসায় যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। মোটরসাইকেলে গেলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, তার মধ্যেই পৌঁছে যাবে। তো ওরা এখনই বের হয়ে যাচ্ছে, আসলে নামাজের এখনো 1-1.5 ঘন্টা বাকি আছে, ওরা আরামে পৌঁছে যাবে। তো এর মধ্যে ওরা যেহেতু বাসা থেকে বের হচ্ছে, সেজন্য আমি তাড়াহুড়া করে সকালবেলা এই তো এই দুইটা পদ করেছি। নুডলসটা করলাম একটু ঝাল ঝাল, যেহেতু মিষ্টিটা আমার ছেলে নাও খেতে পারে, আমার আরিয়ান বাবু। তো যাই হোক, আমি বাটি টাটিগুলো হচ্ছে খাবার তুলে রেডি করে রাখছি, ওরা যাওয়ার আগ দিয়ে এখন একটু করে খেয়ে নিবে, খেয়ে তারপরে বের হবে। তো এইদিকে ওরা রেডি হয়ে গেছে প্রায়, আমি ওইদিকে খাবার টাবারগুলো রেডি করলাম। আর এইদিকে আমার ছেলে, ওর আব্বু, ওরা সবাই রেডি হয়ে গেছে। তো এই যে এইদিকে আমার আরিয়ান বাবুকে আমি নুডলস খাইয়ে দিচ্ছি। ও একটু না খেয়ে গেলে, যেহেতু সকালবেলা নামাজ টামাজ শেষ করতে অনেক সময় লেগে যাবে, তারপর ওর দাদি বাসায় যাবে, ওখানে গিয়ে সকালের নাস্তাটা করেই হয়তো বা আসবে। আর এদিকে ওর আব্বু ওদেরকে পরবই দিচ্ছে। আমি
হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি। তো এই যে বড় ছেলে পরবী নিচ্ছে আর এবার মেয়ে নিবে। আমার আরিয়ান বাবু তো ফার্স্ট পরবী নিয়ে নিয়েছে আর এখন তাকিয়ে তাকিয়ে দেখছে ওদের ভাই বোনদের পরবী নেওয়া। তো হচ্ছে ও অনেক খুশি হয়েছে, ওদেরকে পরবী দিতে দেখছে আর ও হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমার মেয়ে যেহেতু রেডি হয়নি সেজন্য ও ক্যামেরার সামনে আসলো না, না এসেই পরবীটা নিচ্ছে। সেজন্য ওকে আর ধরলাম না ক্যামেরায়। আর এইদিকে আমি আমার পরবীটাও নিয়ে নিলাম। তো যাই হোক ওরা বের হয়ে যাচ্ছে এখনই, বের হয়ে যাবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে, যেহেতু 15 থেকে 20 মিনিট সময় লাগবে যেতে। সেই জন্য আর কি। তো বাপ ছেলে মিলে কোলাকুলি করে নিচ্ছে যাওয়ার আগ দিয়ে। তো আমার আরিয়ান বাবুকে আমি একটু আদর করে দিচ্ছি। তো এবার ওরা বের হয়ে যাবে। তো ওদেরকে আমি নিচ পর্যন্ত গিয়ে এগিয়ে দিয়ে আসব, তারপর এসে আমি আবার রান্না বান্নার কাজে যোগদান করব। তো আমরা মা মেয়ে বাসায় আছি যেহেতু একা একা, সেজন্য খুবই খারাপ লাগছে। আমরা মা মেয়ে আজকে নামাজ পড়বো একা একা। অন্যবার তো দাদির বাসায় সবাই একসঙ্গে নামাজে যাই। তো এই তো ওরা তিনজন চলে যাচ্ছে ওইদিকে আর আমরা মা মেয়ে একা একাই বাসায় থাকবো, সেই জন্য খুবই খারাপ লাগছে। তো আসলে এবারকার ঈদটা কেমন যেন একটু অন্যরকম হয়ে গেল। তো সেজন্য আসলে কেমন কেমন একটু লাগছিল। তো যাই হোক তারপরেও আনন্দ করার চেষ্টা করেছি, কারণ ঈদ মানে তো খুশি, তাই না? ঈদের সময় হচ্ছে আনন্দ খুশি, সেগুলোকে এক সাইডে রেখে মন খারাপ ধরে রাখার কোনো মানে হয় না। তো যাই হোক যেখানেই থাকি না কেন আনন্দের সাথে ঈদটা উদযাপন করার চেষ্টা করেছি, কারণ হচ্ছে এই বছরে একটা দিনই তো, সেটা যদি আনন্দের সাথে না কাটাই তাহলে কিভাবে হবে? আর বাচ্চাদের দিকে তাকিয়ে তো সেটা যেভাবে হোক ওদেরকে আনন্দ দিতে হবে, নিজে আনন্দে থাকতে হবে। তো যাই হোক এই যে ওরা বের হয়ে যাচ্ছে, আমি ওদেরকে এখন বিদায় দিতে এসেছি। তো ওরা ওখান থেকে নামাজ শেষ করে আসার পর আমরা হচ্ছে প্ল্যান করেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা বিকেলবেলা একটু ঘুরতে যাব। তো ওরা ওই দিক থেকে নামাজ শেষ করে ভালোই ভালোই ঘুরে আসুক। তো এইদিকে আমি উপরে চলে আসছি। তো জানালা দিয়ে এই যে একটু ভিডিও নিলাম, কারণ সবাই নামাজ পড়ে আসছে, দেখতে এত মজা লাগছে, এত ভালো লাগছে। এই যে সবার আনন্দের সাথে নামাজ পড়ে আসা দেখে নিজেরই আনন্দে মনটা ভরে যাচ্ছে। সবাই এত খুশিতে এত আনন্দের সাথে নামাজ পড়ে আসছে আর মজা করছে, সেগুলো আমরা মামে বসে বসে দেখছি। আসলে আমরাও নামাজ পড়বো। তো নামাজটা তুই মামে আজকে একা একাই পড়তে হবে। তো এই যে একবার নামাজ শেষ হলো, এখন দ্বিতীয়বার যে নামাজের আয়োজন করা হবে সেটাতে আমরা নামাজ পড়বো। আসলে আমাদের এই বাসার সামনেই নামাজ পড়ানো হচ্ছে। ঈদগাহটা আসলে খুব বেশি দূরে না আমাদের বাসা থেকে, এই তো আর একটু সামনে গিয়েই। তো ওখান থেকে খুব ভালো মতো শোনা যাচ্ছে আর সেই নামাজের সাথে সাথে আমরা নামাজটা পড়ে নিতে পারবো। তো আমরা বাসায় ঘরের ভিতর আমরা মা মেয়ে একা একাই আজকে নামাজ পড়বো। আমার শ্বশুর বাসায় থাকলে আমরা একসাথে মসজিদে গিয়ে মেয়েরা, মানে পাড়ার যতগুলো মেয়ে মানুষ আছে সবাই একসাথে নামাজ পড়া হয়। তো সেটা তো এবার হচ্ছে না, আমরা একা একাই যেহেতু পড়তে হবে। তো এই যে আমরা অপেক্ষা করছি অজু টজু করে এসে নামাজ পড়বো। তো এই যে এখানে সবাই নামাজ পড়ে চলে যাচ্ছে, সেগুলোই দেখছি আমরা। আর কিছুক্ষণের মধ্যেই পরের নামাজটা শুরু হবে। তো আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে আর আমরা নামাজটা পড়ে নিব। নিয়ে আবার বাকি কাজকর্মগুলো শেষ করে তারপরে হচ্ছে আমরা আজকে বিকালবেলা ঘুরতে যাব। তা না হলে আমার মেয়েটা আসলে মন খারাপ করবে, যেহেতু বাসায় এবার একা একা থাকলো। অন্যবার ওর দাদির বাসায় ওরা চাচাতো বোনেরা সবাই একসাথে সাজুগুজু করে, একসাথে ঘুরে বেড়ায়, একসাথে মজা করে। তো সেগুলো তো হলো না আমার মেয়ের এবার। তো সেই জন্য আর কি আমার মেয়ের কথা ভেবে আসলে আজকে আমরা ঘুরতে বের হব। আসলে ঈদের দিন ঘুরতে বের হয়েও শান্তি নেই, কারণ কোনো কিছুর ঠিক মতো টিকিট পাওয়া যায় না, ঘোরাফেরা করে শান্তি নাই। খাবার জায়গাগুলোতেও অনেক ভিড় থাকে, কি আর করা, তারপরে একটু ঘুরবো আর কি। তো যাই হোক বিকেলবেলা আসুক, তারপরে সেটা দেখবো আসলে কোথায় কোথায় আরো যাব। তো এইদিকে মনে হচ্ছে এখনই নামাজ শুরু হয়ে যাবে। তো আমরা নামাজে দাঁড়িয়ে যাব এখনই, নামাজ টামাজ শেষ করে আবারও রান্নাঘরের দিকে যেতে হবে। তো এই তো এইদিকে নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ করে রান্নাঘরে আবার চলেও এসেছি। তো এসে এই তো আমি প্রথমে বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা এইভাবে ছেলা বাদাম নিয়ে এসে আমি বাসায় ভেজে নিই।
তা আসলে ওই খোসা শুদ্ধ বাদামটা নিয়ে আসলে বাসা টাসা নোংরা হয়ে যায়, আর ওটা বাইরে ছাড়া বাসার মধ্যে খেতে আসলে ভালো লাগে না। তো ঈদের দিনে বসে বসে বাসায় মজা করে টুকটুক করে বাদামটা খাওয়া হবে, সেই জন্য আর কি ছিলা বাদামই নিয়ে আসছি। আর আমরা প্রায় বেশিরভাগই ছিলা বাদামটাই নিয়ে আসি, খোসা শুদ্ধও নিয়ে আসি, কিন্তু সেটা হয়তো ছাদে টাদে গিয়ে খেয়ে নিই। আসলে আমার কাছে মনে হয় যে এই খোসা শুদ্ধ বাদামটা একটু বিরক্তির বিষয়, কারণ বাসা টাসা খুব নোংরা হয়ে যায়। তো এইদিকে আমার হচ্ছে ময়দা মাখানো শেষ, কারণ আমি এখন রুটি বানাবো। তো এই যে রুটিটা এখন আমি বেলে নিব, এইভাবে লেচি কেটে নিয়েছি। একে একে এখন আমি রুটিগুলো বেলে নিব, নিয়ে তারপর আমি আবার একে একে সেঁকে নিব। তো এই যে এইভাবে লেচি কাটার পর আমি এখন একটা একটা করে এইভাবে বেলে নিচ্ছি। এই যে এগুলো সমস্ত লেচি একসঙ্গে কেটে নিয়েছি, তাতে করে ঝামেলাটা কম হবে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওইভাবে বেশিক্ষণ বেলতে পারি না রুটি। তো এই যে বেলে নিচ্ছি এখন এইভাবে একটা একটা করে বেলবো, বেলে একসাথে জড়ো করে নিয়ে তারপর তখন আবার একে 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 সেঁকে নিব। তো আসলে ঈদের দিন এইভাবে রুটি বানানোটা আসলে ঐতিহ্য আমাদের বাসার একটা, যেহেতু আমাদের গ্রামের বাসায় ঈদের দিন মাংস দিয়ে রুটি করতেই হবে, সেটা হচ্ছে আমাদের বাসার একটা ঐতিহ্য। আসলে আপনারাও কে কে এই মাংস দিয়ে রুটি ঈদের দিন খান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েন। আসলে কারা কারা খান আর কারা খান না আমি জানি না, তবে আমরা খাই। আসলে এই ঐতিহ্যটা আমার শ্বশুর বাসার, আমি ধরে রাখার চেষ্টা করব। তো সেই জন্য আর কি আমিও আজকে বাসায় তৈরি করছি, কারণ আমার বাসার সবাই, আমার ছেলে মেয়েরা সবাই কিন্তু এই মাংস দিয়ে রুটিটা অনেক অনেক পছন্দ করে। তো সেই জন্য আরও করছি আর কি, সেটা করতেই হবে, না করলে হবে না। তো আমাদের সবার অভ্যাস হয়ে গেছে, তো সেটা না করলে আসলে হয় কি করে। আমি যতই এখানে একা একা ঈদ করি না কেন, আমাদের ওই বাসায় যেভাবে আসলে রান্নাটা হয় সেভাবে আমি করার চেষ্টা করছি। তো এইদিকে আমার রুটিগুলো সম্পূর্ণ বেলা হয়ে গেছে, এখন আমি একে একে পরবর্তীতে সেঁকে নিব। ওইদিকে আমি বাদাম ভেজে রেখেছি, বাদামগুলোকে আমি এখন তুলে নিব, একটা বয়ামে করে তুলে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিব। তো এই যে আমার বাদাম ভাজা রেডি হয়ে গেছে, আমি এখন একে একে সব বাদামগুলো তুলে নিচ্ছি, কারণ বাদাম ঠান্ডা না হলে বয়ামে তুললে সেই বয়ামটার অবস্থা তো অন্যরকম হয়ে যাবে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। গরম গরম বাদাম কিংবা যা কিছুই তুলেন না কেন, আসলে প্লাস্টিকের পাত্রে যে কোনো গরম কিছু ঢাললে বা তুললেই সেই প্লাস্টিকের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমি বাদামগুলোকে একবারে ঠান্ডা করে নিয়েছি, খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। তারপরেও আরও কিছুক্ষণ আমি বয়ামে ভরে মুখটা খোলা রাখবো, তাতে করে বয়ামের ভিতরটা ঘামবে না, বাদামগুলো ভালো থাকবে, ঝরঝরা থাকবে। আর এইদিকে আমি এই তো রুটিগুলো এখন সেঁকে নিচ্ছি একে একে। এই যে দেখুন, আমি খুব একটা এই রুটি ভালো বানাতে পারি না, আমি আসলে রুটিটা করতে আমার খুব সমস্যা হয়, তারপরেও মাঝে মধ্যে করতে হয়, খেতে হয়। তো আমি বেশিরভাগ সময় গোলা রুটি করে থাকি, আর এই রুটিটা মাঝে মধ্যে করে থাকি, কারণ এই রুটিটা করতে আমার খুব কষ্ট হয়। তো এইদিকে আমার মাংসটা হচ্ছে হয়ে গেছে, আমি এখন এই যে মশলা দেওয়ার সময় আসলে ভিডিওটা করার সময় আমি অন করতে ভুলে গেছিলাম, তো সেজন্য আর কি। তো এখন যদি পরবর্তীতে দিই তাহলে আপনাদের দেখানোর জন্য, তাহলে তো আমার মাংসে মশলা বেশি হয়ে যাবে, সেই জন্য আর কি দেখালাম না। তো আমি মাংসে শেষে একটা স্পেশাল মশলা ব্যবহার করি, সেটা হচ্ছে দিয়ে দিলাম। এইদিকে আমার মাংসটা প্রায় হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যেই মাংসটাকে নামিয়ে ফেলবো। তো এই যে আমার মাংস রেডি। এখন আমি মাংসের একটু ঝোল রেখেছি, কারণ ওই যে বললাম যে রুটি দিয়ে খাওয়ার জন্য তো আমার একটু ঝোল রাখাই লাগবে। তো যাই হোক, আমার মাংসটা রেডি, আমি এখন মাংসটাকে নামিয়ে রাখছি। আর এইদিকে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। এই যে দেখুন, আমি এখনো রুটিগুলো সেঁকতে আছি, কারণ আমি একদিকে মাংস রান্না করছি, তো আরেকদিকে রুটি বানাচ্ছি। তো এদিকে হচ্ছে মাংসটা নামিয়ে নিয়েছি, নিয়ে আমি এইদিকে আলু ভাজা করে নিচ্ছি, কারণ আলু ভাজাটা দিয়েও রুটি খেতে অনেক বেশি ভালো লাগে আমার। মাংসের ঝোল দিয়ে যা ভালো লাগে তার চাইতেও আমার বেশি আলু ভাজাটা দিয়ে ভালো লাগে, সেই জন্য আমি আলু ভাজাটাও করে নিচ্ছি। তো আসলে এদিকে আলু ভাজা হচ্ছে, আসলে এক একজনের পছন্দ এক এক রকম, এক একজনের মুখের স্বাদ এক এক রকম। তো যাই হোক, আমার মাংস দিয়েও ভালো লাগে, আলু ভাজাটা দিয়ে একটু বেশি ভালো লাগে, সেই জন্য আর কি আমি আলু ভাজাটাও করে নিলাম। আর আমার বাচ্চাদের তো মাংসের ঝোল দিয়েই অনেক বেশি পছন্দ, তো সবার জন্যই সবার পছন্দ মতো খাবার থাকবে, সেটাই হচ্ছে আমি করার চেষ্টা করছি। তো এদিকে আমি বুন্দিয়াগুলো হচ্ছে ভিজিয়ে নিচ্ছি, এগুলো কেনা বুন্দিয়া,
হচ্ছে শুকনো কিনে নিয়ে আসছি, নিয়ে এসে এই যে আমি এখন শিরা করে শিরার মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলেই বুন্দিয়াটা রেডি হয়ে যাবে। এই যে আমি শিরার মধ্যে কিছুক্ষণের জন্য এখন ডুবিয়ে রেখে দিব। তো এইদিকে আমার মুরগির মাংসটা হতে থাক, আর এইদিকে আমি একে একে টেবিলে সমস্ত কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, কারণ একে একে আমার রান্না শেষ হচ্ছে আর আমি একে একে টেবিলে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তো এইদিকে এই যে এগুলো সব হয়ে গেছে, বুন্দিয়া, গরুর মাংস, আলু ভাজা, সালাদ টালাদ সব কাটা হয়ে গেছে। নুডলস তো সকালেই রান্না করেছি, সেমাই নুডলস এগুলো সকালেই রান্না হয়ে গেছে। আর এই তো রুটি হয়ে গেছে, সাদা ভাত হয়ে গেছে, এখন পোলাওটা আর মুরগির মাংসটা হলেই আমার হয়ে যাবে। তো এইদিকে আমার মেয়ে এই তো রুটি খাচ্ছে, যেহেতু গরুর মাংস হয়ে গেছে। তো ও একটু খেয়ে নিক, নাস্তা করে নিক। আর এই তো এইদিকে আমার মুরগির মাংস হচ্ছে। তো এই মুরগির মাংসটা আর ওইদিকে পোলাওটা হয়ে গেলে আমার আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আসলে ঈদের দিন সারা মাস রোজা রেখে আসলে রোজার পর অনেক কিছুই করতে ইচ্ছা করে ঈদের মধ্যে, কিন্তু আসলে করলে দেখা যায় যে সেই করাটাই সার হচ্ছে। খাওয়ার সময় কিন্তু অনেক সমস্যা হয়, কারণ সারা মাস রোজা রাখার পর পেটের অবস্থা এমন হয়ে থাকে যে আসলে ঈদের দিন হাজার ইচ্ছা করলেও অনেক কিছু করব না করতে করতে করাও হয়ে যায়, কিন্তু খাওয়ার সময় কিন্তু আসলে সেরকম মনের তৃপ্তি মিটিয়ে খাওয়া যায় না, কারণ আসলে খেতে গেলেই পেটের সমস্যা হয়ে যায়। তারপরেও মন চায় অনেক সময় অনেক কিছু করতে, কিন্তু আসলে সব সময় সেটা হয়ে ওঠে না। চাইলাম আরো অনেক কিছু করব, কিন্তু আসলে করলেই তো শুধু হবে না, কিন্তু সেটা তো খেতেও হবে। তো যাই হোক, এমনিতেই অনেক কিছু হয়ে গেছে, আজকের মতো এই এনাফ। আবারও অন্যদিন বাকি দিনের জন্য বাকি থাক। ওইদিকে আমার রান্না বান্না শেষ করে ফেললাম আজকের মতো। এইদিকে আমার আরিয়ান বাবু নামাজ পড়ে চলে এসছে। তো এই যে পোলাওটা হয়ে গেছে, আমি এখন বাদাম কিশমিশ এগুলো দিয়ে এখন একটু দমে রেখে দিব, তাহলেই হয়ে গেল। এই তো আজকের মতো আমার রান্না বান্না শেষ। তো এখন শুধু সারাদিন বসে বসে টিভি দেখা আর বসে থাকা আর খাওয়া দাওয়া করা, এটাই আজকের কাজ। আর বিকেল বেলা একটু ঘুরতে যাব, যে বললাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। তো আসলে বিরিয়ানি টিরিয়ানি আজকে আর করলাম না, কারণ হচ্ছে এমনিতেই সাদা সেপ পোলাওটা করলাম, কারণ ওই যে বললাম যে অনেক কিছুই আসলে করতে ইচ্ছা করলেও করা সম্ভব হয়ে উঠছে না, কারণ খেতে তো হবে। তো যাই হোক, যেগুলো করেছি সেগুলোই অনেক, এগুলোই আসলে পুরোটা খেতে পারবো কিনা সন্দেহ। তো এই যে এদিকে গরুর মাংস, এদিকে আলু ভাজা, আর এদিকে হচ্ছে বুন্দিয়া। বুন্দিয়াগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর এদিকে তো সকালে নুডলস করেছিলাম, সেগুলো আছে। আর এদিকে যে রুটি বানিয়েছি, আর এই যে এদিকে সেমাই রান্না করেছি। সেমাইটাও আমি আজকে এক পদেরই করেছি, কারণ খেতে পারবো না, সেই জন্য প্রত্যেকদিন একটু একটু করে নিজের ইচ্ছা মতো রান্না করব আর খাবো। তো একদিনে সেভাবে আসলে খাওয়া সম্ভব হয়ে উঠবে না, সেই জন্য আর কি আসলে করা হয়নি। তো এই তো আমার এইদিকে সবগুলো রেডি হয়ে গেছে, খাবার দাবার আমি রেডি করে রেখে দিয়েছি, ওরা নামাজ থেকে চলে এসছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আমরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব, কারণ আরো কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতে অনেক অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ওই যে বললাম সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর সত্যি সত্যি যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি আপনাদের এতটুকু মন জয় করতে পারে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের ঈদটা অনেক অনেক সুন্দরভাবে কেটেছে। আমরা বিকালে ঘুরতেও গিয়েছিলাম, যেহেতু আমি এই ভয়েসগুলো পরে দিচ্ছি, আমার ভিডিওটা ঈদের দিন করা। তো যেহেতু আমি কয়েকদিন পরে ভিডিওটা ছাড়ছি, তো ঈদের দিন বিকেল বেলাও ঘুরতে গিয়ে অনেক অনেক মজা হয়েছে। তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব, আজকে শেয়ার করা হচ্ছে না, কারণ অনেক বড় হয়ে গেছে এই ভিডিওটা, সেজন্য এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিব। আর পরবর্তী ভিডিওটা আমি আপনাদের সঙ্গে আবার পরবর্তীতে শেয়ার করব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।